আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে চেয়ারলাক্সের C9 প্রজেক্টর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। চেয়ারলাক্সের C9 মডেলের 3টি ভেরিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে বেসিক, একটি স্ক্রিন মিররিং এবং একটি অ্যান্ড্রয়েড। আজকে আমি আপনাদের যেটা সম্পর্কে বলতে যাচ্ছি, এইটা বেসিক মডেলের। যদিও বা বেসিক, এটার সম্পর্কে বলতে যাচ্ছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া দরকার। এজন্য এইটা নতুন ভার্সন চলে আসছে, যদিও বা বেসিক। এইটা ফুল এইচডি 1080 পিক্সেল এবং 3600 লুমিয়ান্সের। এটি সাধারণত 2800 লুমিয়ান্সের 720 পিক্সেলের হয়ে থাকে। এটা নতুন ভার্সনে চলে আসছে। বেসিকটাই 3600 লুমিয়ান্স এবং 1080 পিক্সেল। এইখানে এটার বেসিক তথ্যগুলো দেয়া রয়েছে। ইমেজ টেকনোলজি, টিএফটি এলসিডি, লাইট সোর্স এলইডি, লেন্স মাল্টি-কোটেড লেন্স, অ্যাসপেক্ট রেশিও 16:9 অথবা 4:3, কিস্টোন সাপোর্টেড, ফোকাস অ্যাডজাস্টমেন্ট সাপোর্টেড। প্রোডাক্ট সাইজ দেয়া রয়েছে এখানে 222x165x87 মিলিমিটার। প্যাকেজ সাইজ 306x127x208 মিলিমিটার। নিট ওয়েট 1.5 কেজি, গ্রোস ওয়েট 2 কেজি। এইটার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যদিও এটা বেসিক, তারপরেও এটা 3600 লুমিয়ান্স এবং 1080 পিক্সেল। ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটার মধ্যে কি কি রয়েছে আমি এটা খুলে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে প্রজেক্টরটা রয়েছে এবং এটার সাথে একটা প্যাকেট রয়েছে। প্যাকেটটাতে কি কি রয়েছে এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এইখানে প্যাকেটের মধ্যে একটা রিমোট রয়েছে। রিমোটে ব্যাটারি থাকবে না, ব্যাটারি উঠায় নিতে হবে। তারপর এইখানে একটা এসি পাওয়ার কর্ড আছে। তারপর এইখানে একটা এইচডিএমআই কেবল রয়েছে, শর্ট এইচডিএমআই কেবল। তারপর এইখানে একটা এভি কর্ড রয়েছে, এভি কর্ড রয়েছে। তারপর এইখানে ইউজার ম্যানুয়াল রয়েছে। এটা সাধারণত পড়া লাগে না, আপনাদের প্রয়োজন হলে আপনারা পড়তে পারেন। বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেয়া রয়েছে। সাথে একটা ছোট কাপড় দেয়া রয়েছে লেন্স পরিষ্কার করার জন্য। এখন আমি প্রজেক্টরটা বের করতেছি। এইটা হচ্ছে মূল প্রজেক্টরটি। যদিও বা আগের বেসিকগুলো সাদা কালার ছিল, এইটা কিন্তু সাদা কালার না। এইটা হচ্ছে মূল প্রজেক্টরটি। এটার নিচের অংশ, এখানে কিছু তথ্য দেয়া রয়েছে। এইটা সামনের অংশ। এইখানে লেন্সটাতে একটা কভার দেয়া রয়েছে। কভার খোলার পর লেন্সের অংশ এইটা। এইখানে ব্যান্ডটা খোদাই করে দেয়া রয়েছে চেয়ারলাক্স। এবং এটার এই যে সামনের অংশে এবং পিছনের অংশে রিমোটের রিসিভার রয়েছে। এছাড়া এই পাশে রয়েছে HDMI 1, HDMI 2। তারপর এইখানে রয়েছে সাউন্ড আউটপুট, AV পোর্ট, USB 1, USB 2। পিছনের দিকে রয়েছে এইখানে VGA পোর্ট এবং ডিরেক্ট সরাসরি
টিভি দেখার জন্য ডিশের লাইন। এটার এখানে একটা সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হয়। এই পাশে এইখানে বাতাস ঢোকার জন্য নেট দেয়া রয়েছে। এটার বাম সাইডের এইখানে ফ্যান রয়েছে। এটা হচ্ছে বেসিক ফিজিক্যাল ভিউটা। এখন বাকিটুকু এটা চালু করলে বোঝা যাবে। পরের অংশটা আমি আপনাদের চালু করে দেখানোর চেষ্টা করব। এইখানে আমি স্ক্রিন সাইজটা প্রায় 90 ইঞ্চির মতো করেছি। রুমের স্পেসের কারণে এর থেকে বড় করা সম্ভব হয়নি। তো আমি এই অবস্থাতে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। প্রজেক্টরটি আমি আমার পিসির সঙ্গে কানেক্ট করেছি। এখানে পিসিতে কানেক্ট করার পর আপনারা এখানে মেনুতে গিয়ে অটো অ্যাডজাস্টমেন্ট এই অপশনটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে স্ক্রিনটা বাঁকা দেখা যাচ্ছে কারণ আমার ক্যামেরাটি নিচে থেকে ভিডিও করা, এজন্য। আসলে অরিজিনালি এটা বাঁকা না। এটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনারা প্রজেক্টরের অ্যাডজাস্টমেন্ট অপশনটার থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে এইখানে আরও বিভিন্ন সেটিং রয়েছে, যেমন এইখানে পিকচার মোড। এইখান থেকে আপনারা বিভিন্ন অপশনগুলো এগুলো সিলেক্ট করতে পারবেন। এইখানে আমি ইউজার সিলেক্ট করে নিয়ে এটাতে আমি আমার ইচ্ছে মতো কন্টেন্টস, ব্রাইটনেস, কালার, শার্পনেস এগুলো সেট করে দিয়েছি। এগুলো আপনারা কমা বাড়া করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর এইখানে আরও অপশন রয়েছে। সাউন্ড আপনারা এইখান থেকে এডিট করতে পারবেন, ট্রাবল, বেস এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এইখানে স্লিপ টাইমার সেটিংয়ের অপশন রয়েছে। তারপর এইখানে আপনারা যদি অপারেটিং সিস্টেমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাসপেক্ট রেশিও এটা চেঞ্জ করতে পারবেন। ব্লু স্ক্রিন এটা অফ অন করতে পারবেন। ব্লুটুথ সেটিং এইখান থেকে আপনারা ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে পারবেন। এইখানে জুমের অপশন দেয়া রয়েছে, এইখান থেকে জুমটা আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপর আমি আসলে পিসির থেকে কানেক্ট করার পর কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা আমি ভিডিও ওপেন করে রাখছি। ভিডিওটা এখন প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এইখানে যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে পেন ড্রাইভ থেকে প্লে করলে এতটা ক্লিয়ার দেখা যাবে না। এটা আমি ভিডিওর এই অংশটা আমি প্রায় 1 মাস পর ধারণ করতেছি, যাতে আমি আপনাদের সঠিক তথ্যটা দিতে পারি। এইখানে ভিডিওর কোয়ালিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 1080 পিক্সেলে প্লে হচ্ছে। এটা যদি আমি কমায় 720 পিক্সেল করে দেই, অর্থাৎ 720 পিক্সেলের যে প্রজেক্টরটি সেটির মতো দেখা যাবে। এটার কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়ে যায়। 1080 পিক্সেল এটা অত্যন্ত উজ্জ্বল এবং ক্লিয়ার দেখা যায় 1080 পিক্সেলে। আর একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি, সেটি হচ্ছে আপনারা যখন পেন ড্রাইভ থেকে বড় কোনো ফাইল প্লে করতে যাবেন, যেমন 3-4 গিগাবাইটের, সেগুলো কিন্তু ওপেন হবে না। যদিও বা 1080 পিক্সেল বা 720 পিক্সেলের হয়, সেক্ষেত্রেও ওপেন হবে না। এবং যে ফরম্যাটেই হোক, MP4, MKB যে কোনো ফরম্যাটেই হোক, ওপেন হবে না। আর যদি ছোট ফাইল হয় সেক্ষেত্রে MKB, MP4 এই ফরম্যাটগুলো সাপোর্ট করবে। আবার ফাইল সাইজ বড় হলে সেক্ষেত্রে ওপেন হবে না, দেখাবে যে আনসাপোর্টেড ফাইল ফরম্যাট। এটা কোনো স্ক্রিনে ফেলানো হয়নি, জাস্ট শুধু একটা সাদা দেয়ালে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।